সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, আজকের গণিত সেশনে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ লিয়াকত আলী, সিনিয়র শিক্ষক গণিত, মাধবপুর উচ্চ বিদ্যালয়, লন্ডাঙ্গা, নাটোর। আজ তোমাদের এই সেশনে থাকছে ভগ্নাংশের খেলা, এই শিক্ষণ অভিজ্ঞতার সেশন 2, প্রকৃত ভগ্নাংশ ও মিশ্র ভগ্নাংশ। আমরা পাঠে যাওয়ার পূর্বে গতদিন আমরা অর্থাৎ গত সেশনে যে বাড়ির কাজ দেওয়া ছিল সেটি একটু আমরা যাচাই করে নিই। তোমাদের কোন বন্ধু বেশি তরমুজ পেয়েছিল আমরা কিন্তু সেটি এবার তোমাদের সামনে দেখো, এখানে লেখা আছে। আমরা গতদিন কিন্তু এইভাবেই লিখেছিলাম। তাহলে কোন বন্ধু তরমুজ বেশি পেয়েছে সেটি যদি তোমরা একটু দেখে নাও, নিশ্চয়ই তোমরা করে নিয়ে আসছো। এবার তোমরা আমার সাথে তোমাদের উত্তরটি মিলিয়ে নেবে। আমাদের প্রশ্ন ছিল প্রথম বন্ধু এবং চতুর্থ বন্ধুর তরমুজের অংশ তুলনা করে বলো কে বেশি পেল। তাহলে আমরা কিন্তু প্রথম বন্ধু এবং চতুর্থ বন্ধুর আমরা তরমুজ নিয়ে এবার দেখব। প্রথম বন্ধু হচ্ছে আমাদের, এটি হচ্ছে আমাদের প্রথম বন্ধু, আর এই হচ্ছে আমাদের চতুর্থ বন্ধু। তাদের তরমুজ দেখো এইটা, এবং এই হলো তাদের তরমুজ। এখানে প্রথম বন্ধুর হলো 4 ভাগের 1 ভাগ, আর দ্বিতীয় বন্ধু পেয়েছে 4 ভাগের 3 ভাগ। নিশ্চয়ই তোমরা গত যে সেশন ছিল সেই সেশনে তোমরা জানতে পেরেছিলে যে যদি হর একই হয় তাহলে লব দেখে কিন্তু আমাদেরকে ভগ্নাংশ ছোট বা বড় চিহ্নিত করতে হবে। তাহলে আমাদের যেহেতু এখানে ভাগ সংখ্যা সমান, অর্থাৎ 4 ভাগ, সম্পূর্ণ জিনিসটাকে আমরা কয় ভাগ করেছি, তরমুজটাকে 4 ভাগ করে করেছি। একজন পেয়েছে 1 ভাগ 4 ভাগের, আরেকজন পেয়েছে 4 ভাগের 3 ভাগ। তাহলে লবে কে বড়? লবে হচ্ছে চতুর্থ বন্ধু বড়। তাহলে চতুর্থ বন্ধুই বেশি তরমুজ পেয়েছে। এরপরে আমাদের এর পরের প্রশ্ন ছিল দ্বিতীয় বন্ধু এবং পঞ্চম বন্ধুর তরমুজের তুলনা। তাহলে চলো এবার আমরা সেই প্রশ্ন দেখি। এবার হলো দ্বিতীয় বন্ধু এবং পঞ্চম বন্ধু। তাহলে দেখো, দ্বিতীয় বন্ধু পেয়েছিল 6 ভাগের 1 ভাগ, আর পঞ্চম বন্ধু পেয়েছে 6 ভাগের 5 ভাগ। সেই আগের মতোই, প্রথম এবং চতুর্থ বন্ধুর মতোই তাদের কিন্তু ভাগ সংখ্যা কিন্তু তাদের দেখো, অর্থাৎ তাদের হর কিন্তু সমান, কিন্তু লব দ্বিতীয় বন্ধুর জন্য হচ্ছে লব 1 এবং পঞ্চম বন্ধুর লব হচ্ছে 5। তাহলে আমরা লব দেখে বলতে পারি 1 বড় না 5 বড়? নিশ্চয়ই 5। তাহলে পঞ্চম বন্ধু এখানে কিন্তু বেশি তরমুজ পেয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের উত্তরগুলি একটু মিলিয়ে নাও। মুছতে খুব সমস্যা হচ্ছে, কোনো সময় ভালো মুছছে, কোনো সময়। তাহলে এবার আমাদের কিন্তু তৃতীয় প্রশ্নে যেতে হবে। হ্যাঁ, আমরা এবার যাব তৃতীয় প্রশ্নের। তৃতীয় প্রশ্ন কি ছিল? আমাদের তৃতীয় প্রশ্ন ছিল প্রথম বন্ধু এবং পঞ্চম বন্ধুর অংশের তুলনা করে বলো কে বেশি পেল। তাহলে প্রথম বন্ধু এবং পঞ্চম বন্ধুর তরমুজ সংখ্যা কিন্তু, তরমুজের ভাগ সংখ্যা কিন্তু আমরা কত জানি? প্রথম বন্ধু পেয়েছিল 4 ভাগের 1 ভাগ। আমরা যদি প্রথম বন্ধু পেয়েছে কত? 4 ভাগের 1 ভাগ, এবং দ্বিতীয় বন্ধু কিন্তু পেয়েছে কত? পঞ্চম বন্ধু পেয়েছে হলো 6 ভাগের
5 ভাগ। তাহলে এখানে দেখো, এখানে কিন্তু তাদের হর কিন্তু কি সমান নাই। তাহলে এবার কিন্তু আমরা বলতে পারছি না সহজে যে কে বড়, কে বেশি পেয়েছে, কে কম পেয়েছে। তাহলে আমাদেরকে কি করতে হবে, তাদের হরকে এবার কি করতে হবে, সমান করতে হবে। তাহলে সমান করব কি করে, সমান করার কৌশল কি, আমরা দেখো এখানে যদি সমান করি তাহলে আমরা 1কে কি দিয়ে গুণ করব, এই যে 6 অর্থাৎ হর দিয়ে কার, আমরা পঞ্চম বন্ধুর যে হর ছিল সেটি দিয়ে কিন্তু আমরা প্রথম বন্ধুর লব এবং হরকে গুণ করছি। তাহলে আমরা লিখলাম 1 গুণন 6 এবং 4 গুণন 6। তাহলে আমরা পেলাম উপরে কত, 6কে 6 আর নিচে পেলাম 4 ছক কত হচ্ছে 24। এবার আসো আমরা এটাকে যদি সমহর করতে চাই তাহলে কি হবে, কত দিয়ে গুণ করব, আমরা 5কে গুণ করব প্রথম বন্ধুর হর দ্বারা অর্থাৎ 4 দ্বারা, এবং নিচেও আমরা অর্থাৎ হরকে গুণ করব প্রথম বন্ধুর হর দ্বারা। তাহলে আমরা 4 দিয়ে লব এবং হরকে গুণ করলাম, গুণ করলে আমরা পাচ্ছি কত, আমরা পাচ্ছি 4 5 কত হচ্ছে 20 এবং নিচে হচ্ছে 4 ছক কত 24। তাহলে দেখো এখানে এবার কিন্তু আমাদের সমহর হয়ে গেছে, অর্থাৎ উভয় বন্ধুরই হর কিন্তু 24, কিন্তু লব একজনের 6 একজনের হচ্ছে 20। তাহলে এই যে আমরা হর দেখে আমাদের তো এবার হর সমান পাইলাম, কিন্তু এবার আমাদের কি দেখে বড় ছোট নির্ণয় করতে হবে, লব দেখে। তাহলে লব 6 বড় না 20 বড়, তাহলে আমরা বলতে পারি তাহলে 20 হচ্ছে আমাদের বড়। সুতরাং পঞ্চম বন্ধু এখানে কি হয়েছে, সবচেয়ে বেশি তরমুজ পেয়েছে। আশা করি তোমাদের বাড়ির কাজ তোমরা কিন্তু আমার সাথে মিলিয়ে নিতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো এবার আমরা আমাদের আজকের যে পাঠ আমরা সেখানে চলে যাই। আমাদের আজকের পাঠ প্রকৃত ভগ্নাংশ ও মিশ্র ভগ্নাংশ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আবার কিন্তু ফিরে গেলাম সেই রাতুলের কাছে। পরের দিন রাতুল কি করেছে, সে তার বন্ধুদের জন্য তার মায়ের তৈরি করা 5টি পিঠা নিয়ে স্কুলে হাজির। টিফিনের সময় তারা তাদের সেই পিঠা ভাগাভাগি করবে, সেই গল্প দিয়েই আজকে শুরু করতে চাচ্ছি প্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশের বিষয়টি। তো রাতুল পরদিন তার মায়ের 5টি পিঠা টিফিনের জন্য সেই স্কুলে নিয়ে এলো। সে তার বন্ধু মিলি, হারুন এবং তানিয়ার সাথে পিঠা ভাগাভাগি করে খাওয়ার জন্য তারা টিফিনে বসে গেল। কিন্তু রাতুল চিন্তায় পড়ে গেল যে পিঠা তো আছে আমার 5টি, কিন্তু আমরা হলাম 4 জন, তাহলে পিঠাগুলি কিভাবে ভাগ করা যায়। তো রাতুলের চিন্তা করছে, রাতুলের চিন্তা দেখে তার বন্ধু তানিয়া বলল, আচ্ছা আমরা প্রত্যেকে তো একটি করে পিঠা নিতে পারি, তাহলে আমরা প্রত্যেকে একটা করে পিঠা নিই, আর 5 নম্বর অর্থাৎ অবশিষ্ট যে পিঠাটি আছে এটিকে সমান আমরা কয় ভাগে ভাগ করি, 4 ভাগে ভাগ করে আমরা 1 ভাগ করে নিয়ে নিতে পারি। তারা সমান 4 ভাগ করলো এবং সবাই একটি করে ভাগ নিয়ে নিল। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে তাদের প্রত্যেকের ভাগে যে পরিমাণ পিঠা পড়লো সেই পরিমাণ পিঠার হিসাব আমরা কিভাবে করতে পারি, যোগ করে। আমরা কি যোগ করে করতে পারি? তাহলে এই যোগটি আমরা কিভাবে করব? তাহলে চলো তাদের পিঠা আমরা যোগ করি। তোমরা পিঠাটি কিভাবে পেলো সেটি নিশ্চয়ই তোমরা পারবে, কারণ তোমরা কিন্তু 5ম শ্রেণীতে এই ভগ্নাংশের যোগ এবং বিয়োগ কিন্তু শিখে এসেছ। তাহলে তাদের একজনের যে পিঠার পরিমাণ সেটি তোমরা এবার এই চিত্রের দেখে তোমরা কি করো, হিসাব করো। তাহলে প্রথমে তারা সম্পূর্ণ একটা পিঠা পেল, তাহলে সম্পূর্ণ পিঠা মানে হচ্ছে 1। এর সাথে যোগ করবে কত, এর সাথে তোমরা যোগ করবে তাদের যে একটি পিঠার 4 ভাগের 1 ভাগ, অর্থাৎ 4 ভাগের 1 ভাগ, এটি যোগ করে তোমরা এবার তোমাদের যোগফল কত হয় সেটি তোমরা তোমাদের যে ফাঁকা বক্স আছে সেই বক্সে তোমরা লিখো।
তাহলে দেখো সম্পূর্ণ পিঠার এখানে একটা পিঠা করে পেল, তার সাথে যুক্ত হলো 4/1 তাহলে এখানে আমরা এই বক্সে কত লিখতে পারি? একটু বুদ্ধি, তোমরা যদি ভগ্নাংশে যেহেতু যোগ এবং বিয়োগের ধারণা আছে, তাহলে যোগটা কিন্তু তোমরা চিত্র দেখেও কিন্তু সহজেই বলতে পারো, অথবা তোমরা ভগ্নাংশে যোগ করেও লিখতে পারো। তাহলে তাদের সম্পূর্ণ পিঠা এখানে আছে, মোট আছে কয় ভাগ? এই সম্পূর্ণ পিঠা আছে 4 ভাগ, আর আরেকটা পিঠার আছে 1 ভাগ, অর্থাৎ 5 ভাগ পেয়েছে, অর্থাৎ 5টা অংশ পেয়েছে। কার? সম্পূর্ণ পিঠার 5 অংশ। সম্পূর্ণ পিঠা মানে কয় অংশ ছিল? অর্থাৎ একটা পিঠা 4 ভাগ ছিল, 4 ভাগের তাহলে কত পেয়েছে? 4/5 অংশ কিন্তু প্রত্যেকে পেয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই ভগ্নাংশটির দিকে একটু ভালো করে লক্ষ্য করো। দেখো এখানে 4/5 ভাগ, এখানে 4/5 আমরা কিন্তু দেখেছি যে ভগ্নাংশগুলি কিন্তু সাধারণত আমরা 4/1 দেখলাম, কিন্তু এখানে দেখছি যে উপরেরটা কিন্তু আমার কি, অর্থাৎ লব কিন্তু ছোট ছিল, হর কিন্তু বড় ছিল। কিন্তু এবার যখন আমরা যোগ করলাম আমাদের কিন্তু লব বড় হয়ে গেল, হর কিন্তু কি ছোটই থাকলো। তাহলে এ ধরনের ভগ্নাংশকে আমরা কি ভগ্নাংশ বলি? এই ভগ্নাংশগুলিকে আমরা সাধারণত কি বলি? অপ্রকৃত ভগ্নাংশ বলি। আর প্রকৃত ভগ্নাংশ কি ছিল? লব যদি ছোট থাকে আর হর যদি বড় হয় তাদেরকে কিন্তু আমরা বলতাম কি? প্রকৃত ভগ্নাংশ। তাহলে এখানে এটি হচ্ছে আমাদের একটি অপ্রকৃত ভগ্নাংশ। এই অপ্রকৃত ভগ্নাংশকে যদি আমরা আরেকভাবে প্রকাশ করতে পারি, সেটি হচ্ছে কি? দেখো চিত্র দেখিলেও কিন্তু আমরা বলতে পারি এখানে পূর্ণ মানে কত? 1। তাহলে 1 পূর্ণ, আর এখানে আছে কত অংশ? 4/1, অর্থাৎ এটিকে কিন্তু আমরা লিখতে পারি 1 পূর্ণ 4/1। অর্থাৎ তোমরা এটি এই 4 দ্বারা 5কে যদি ভাগ করো তাহলে কিন্তু তোমরা সেটি পেয়ে যাবে। তাহলে 1 পূর্ণ 4/1। অর্থাৎ আমি কিন্তু অপ্রকৃত ভগ্নাংশটি কি আরেকটি রূপে লিখলাম। এই রূপটির নাম হচ্ছে কি? মিশ্র ভগ্নাংশ। অর্থাৎ মিশ্র ভগ্নাংশ কি থাকবে? একটি পূর্ণ অংশ থাকবে, তার সাথে থাকবে ভগ্নাংশ। পূর্ণ অংশ এবং ভগ্নাংশ মিলে তৈরি হচ্ছে কি? মিশ্র ভগ্নাংশ। তাহলে অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ কিন্তু একই জিনিস। বিষয়টি কিন্তু তোমরা আশা করি বুঝতে পেরেছো। তাহলে মিশ্র ভগ্নাংশকে আমরা অপ্রকৃত ভগ্নাংশ এবং অপ্রকৃত ভগ্নাংশকে আমরা কিন্তু মিশ্র ভগ্নাংশ হিসেবেও লিখতে পারি। তাহলে এবার চলো মিশ্র ভগ্নাংশ থেকে কিভাবে অপ্রকৃত ভগ্নাংশ পাওয়া যায় তা দেখে নেই। একটি মিশ্র ভগ্নাংশ 4/1 পূর্ণ 4/1, অর্থাৎ একটি পূর্ণ সংখ্যা তার সাথে একটি ভগ্নাংশ, এটি একটি মিশ্র ভগ্নাংশ। এই মিশ্র ভগ্নাংশকে আমরা এবার, এটি আছে মিশ্র ভগ্নাংশ, আমরা এটাকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করব। তাহলে সেটি কিভাবে করতে হয় দেখো। এটি করার নিয়ম হচ্ছে, প্রথমে আমরা দেখো কি করেছি, এই 1-এর সাথে আমরা প্রথমে এই 4 গুণ আকারে লিখেছি এবং পরবর্তীতে এই যে উপরের লব ছিল সেটিকে আমরা যোগ আকারে দিয়েছি। তার মানে অপ্রকৃত মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে যেতে হলে আমাদেরকে কি করতে হবে? পূর্ণ সংখ্যাটির সাথে হরকে গুণ করতে হবে, তার সাথে লব যোগ করতে হবে এবং মিশ্র ভগ্নাংশের হর যা ছিল অপ্রকৃত ভগ্নাংশের হর তাই থাকবে। তাহলে এবার যদি আমরা হিসাব করি তাহলে 4 × 4 যোগ 1, আমরা যদি 4 আর 1 যোগ করি তাহলে পাচ্ছি 5, আর নিচে হচ্ছে আমাদের কত? হর আছে আমাদের 4। তাহলে দেখো আমরা মিশ্র ভগ্নাংশ থেকে কিভাবে অপ্রকৃত ভগ্নাংশে গেলাম। অপ্রকৃত ভগ্নাংশ থেকে কিন্তু আমরা মিশ্র ভগ্নাংশে চিত্রের মাধ্যমে দেখিয়েছি কিভাবে আমরা যেতে পারি। অর্থাৎ আমরা যদি ভাগ করি তাহলেই কিন্তু এখানে আমরা পেয়ে যাব 1 পূর্ণ 4/1। আবার মিশ্র ভগ্নাংশ থেকে দেখো কোন প্রক্রিয়া আসলাম, পূর্ণ সংখ্যার সাথে আমরা কি করেছি? হরকে গুণ করেছি, গুণফলের সাথে আমরা লব যোগ করে দিয়েছি, আমরা পেয়ে গেলাম মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশ।
আশা করি তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, চলো এবার তোমাদের কিছু কাজ দেই। তাহলে তোমাদের কাজ দেখো, তোমাদের পাঠ্য বইতে একটি একক কাজ রয়েছে। কাজটি এরকম যে অনেকগুলি রং করা ক্ষেত্র দেওয়া আছে এবং নিচে দেখো বক্স আকারে ভগ্নাংশ দেওয়া আছে। এখন তোমাদের কাজ হলো এই বক্সে অর্থাৎ ভগ্নাংশ আকারে তোমরা এবার লিখবে। কি লিখবে? এই যে এই বক্সের কত অংশ রং করা আছে সেইটা তোমরা এখানে কি করবা? ভগ্নাংশ আকারে লিখবে। তাহলে তোমরা ঝটপট লিখে ফেলো। প্রিয় ফ্যাসিলিটরগণ, শিক্ষার্থীদেরকে কাজটি করার জন্য যথেষ্ট সময় দিন, প্রয়োজনে তাদের সহযোগিতা করুন এবং কাজ শেষে তাদের দিয়ে উপস্থাপন করে নিন। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণে নিশ্চয়ই তোমরা তোমাদের কাজটি শেষ করতে পেরেছো। তাহলে এখানে কত আছে লক্ষ্য করো। এখানে আছে বক্সে মোট কয়টা ভাগ আছে? 1 2 3 4 5 6, অর্থাৎ আমার হর হলো 6। আর এখানে অংশ আছে কত? 1 2 3 4, 4 ঘর আছে আমার, 4টা ঘর আছে রং করা। তাহলে এখানে 6 ভাগের 4 ভাগ লিখেছো নিশ্চয়ই। এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, অর্থাৎ 12 আমার ঘর আছে সম্পূর্ণ বক্সটিতে, 12টি ঘর। তার মধ্যে রং করা আছে কয়টি? 9টি। তাহলে 1 2 3 4 5 6 7 8 9, তাহলে আমরা 9 লিখব এখানে ঘরে, আর এই ঘরে লিখবো হলো কত? 12। এবার দেখো এখানে আছে কয়টি? 1 2 3 4 5, 1 2 3 4, অর্থাৎ আমরা বলতে পারি এদিকে একটা ঘরে আছে 1 2 3 4, 1 2 3 4 5, আর এদিকে আছে ঘর আছে 1 2 3 4 5, অর্থাৎ 5 5 25। তাহলে 25-এর মধ্যে আমাদের রং করা অংশ কয়টি আছে? 1 2 3 4 5 6 7 8 9, তার মানে 25 ভাগের 9 ভাগ এই বক্সে রং করা আছে। পরেরটাতে আছে কয়টি? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 বা 20। তাহলে আমাদের এই যে 20 আমরা এর মধ্যে পেয়েছি কত রং করা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11, তাইলে এখানে 20-এর আমরা লিখব কত? 11। এখানে আছে ঘর কয়টা? 1 2 3 4 5, ভাগ সংখ্যা হলো 5, টোটাল ভাগ হলো 5। কয় অংশ? 2 ঘর, তাহলে 2 অংশ, 5 ভাগের 2 ভাগ। এখানে আছে টোটাল বক্স কয়টি? 1 2 3 4 5 6, তাহলে 6 ভাগের কয় ভাগ? রং করা আছে 3 ভাগ। এখানে আছে 1 2 3 4 5 6 12 18 24 30, তাহলে 30 ভাগের কত? 30 ভাগের এখানে টোটাল আছে 1 2 3 4 5টা আছে এদিকে, আর ঘর আছে কয় দিকে? 1 2 3 4 5 6 5 6 30, তাহলে নিশ্চয়ই এই ঘরে 30। আর এখানে রং করা আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, তাহলে আমরা লিখতে পারি 30 ভাগের 14। আশা করি তোমরাও এইভাবেই লিখতে পেরেছ। এবার তোমরা তোমাদেরগুলি মিলিয়ে নিলে। এবার তোমাদের জন্য আমরা আরো একটি কাজ কিন্তু দেব, তোমরা সেই কাজটিও সুন্দরভাবে করে দেবে। প্রিয় ফ্যাসিলিটরগণ, আপনারা তাদেরকে এক কাজ করার জন্য যথেষ্ট সময় দিবেন এবং তাদের সহযোগিতা করবেন। এবার দেখো তোমাদের জন্য 2 নম্বরে যে একক কাজ রয়েছে সে কাজে দেখো এবার কিন্তু তোমাদের কি দেওয়া আছে? এবার তোমাদের দেওয়া আছে ভগ্নাংশ দেওয়া আছে। বলা হচ্ছে চিত্রগুলিতে কি করো? এবার ওই অংশকে তোমাকে রং করে দেখাতে হবে। দেখো একটি করে দেওয়া আছে। এখানে দেখো এই ফুলের কয়টি পাপড়ি আছে? 1 2 3 4, 1 2 3 4 5 6 7 8, ফুলে মোট পাপড়ি আছে 8টি, এর মধ্যে রং করা আছে 4টি। তাহলে এখানে লেখা আছে 8 ভাগের 4 ভাগ, তাহলে কয়টা রং করা আছে? 4টা। এখানে কয় ভাগ আছে? দেখো 6টা পাপড়ি আছে,
কয়টা রং করতে হবে? 6 ভাগের 2 ভাগ। তাহলে তোমরা এটাকে কি করো, এই 2 ঘরকে বা যে কোনো 2টা পাপড়িকে তোমরা কি করো, রং করে দাও। এরপরে দেখো আছে কত, 4 ভাগের 3। তাহলে কাজগুলি তোমরা নিজেরা ঝটপট করে শিক্ষককে জমা দাও। প্রিয় ফ্যাসিলিটেটরগণ তাদের কাজগুলি করার জন্য যথেষ্ট সময় দিবেন এবং দৈব চয়নের মাধ্যমে কয়েকজনকে দ্বারা তাদের কাজগুলি উপস্থাপন করবেন। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা তোমাদের কাজগুলি শেষ করেছ। তাহলে এখানে এই চিত্রে আমরা কয় ঘর রং করব? 3টা ঘর আমরা কিন্তু কি করব, রং করে দেব। এই চিত্রে একটু ভালো করে খেয়াল করো। এখানে বলা আছে 4 ভাগের 1 ভাগ, কিন্তু পাপড়ি আছে কয়টা? পাপড়ি আছে দেখো 1 2 3 4 5 6 7 8টা পাপড়ি, কিন্তু এখানে বলছে 4 ভাগের 1 ভাগ। তাহলে এটাকে যদি 4 ভাগ করো তাহলে 1 ভাগে কয়টা পরে? 1 ভাগে পরে কিন্তু 2টা করে। বিষয়টি কি বুঝতে পেরেছ? তাহলে আমরা এখানে 2টি করে ঘর কিন্তু আমরা এখানে কি করব, এখানে এই চিত্রে কিন্তু অবশ্যই 2টি ঘর আমাদেরকে কি করতে হবে, রং করে দিতে হবে। আমরা 2টি ঘর রং করে দেব। এখানে ঠিকই 8টা আছে, এর মধ্যে 5টি তোমরা রং করে দাও, যে কোনো 5টি, যার যেটি খুশি। হ্যাঁ, এই 5টি তোমরা রং করে দাও। আর এখানে আছে 2 ভাগের 1 ভাগ, তাহলে যে কোনো 1 ভাগ তোমরা যদি কি করে দাও, রং করে দাও, তাহলেই কিন্তু তোমাদের উত্তর সঠিক হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা তোমাদের একক কাজগুলি করলে। এবার যে 3 নম্বর কাজটি রয়েছে, এই কাজটি দেখো, নিচের 4 জোড়া ভগ্নাংশ রয়েছে, এর মধ্যে কোনটি বড়, অর্থাৎ কোনটি বড় কোনটি ছোট, এটি তোমরা খুঁজে বের করো। আমি কিন্তু এই ধরনের কাজ তোমাদেরকে কিন্তু প্রথমেই দেখিয়েছি যে যদি হর ভিন্ন থাকে তাহলে সেটি কিভাবে করতে হয়। তোমরা অনুরূপভাবে একক কাজটি সম্পন্ন করবে। মনে আছে তো যে কিভাবে করতে হবে? দেখো, প্রথমটার কথা যদি বলি, দেখো এখানে 10 ভাগের 3 ভাগ এবং 5 ভাগের 2 ভাগ। তাহলে এখানে হর কিন্তু আমার ভিন্ন, তাহলে এদেরকে কি করতে হবে? প্রথমে সমহর তৈরি করে নিতে হবে, তাই না? সমহর কিভাবে করে? সমহর করতে হলে সমহর করার কিন্তু অনেক কৌশল আছে। আমরা কিন্তু যদি মানে এমন কিছু সংখ্যা আছে যেগুলো দিয়ে হয়তো গুণ করলেই আমরা সমহর তৈরি করতে পারবো। যেমন এই অঙ্কটিতে যদি আমরা দেখি, এখানে আছে কত? এখানে আছে 10 ভাগের 3 আর এখানে আছে 5 ভাগের 2 ভাগ। এটাকে সমহর কিন্তু আমরা এইভাবেও করতে পারি যে এটার হর দ্বারা এটাকে লবহরকে গুণ করা এবং এটার হর দ্বারা এই ভগ্নাংশের লবহরকে গুণ করা, তাহলেও কিন্তু আমরা পাবো। যেমন মনে করো 3 এর নিচে কত আছে? 3, এখানে আছে 10, তাহলে আমরা এটাকে গুণ করতে পারি 5 দিয়ে, এটাকেও গুণ করব 5 দিয়ে, তাহলে আমরা পাবো 3 5 15 আর পাবো 5 10 50। আবার আমরা যদি ওই ভগ্নাংশটিকে দেখি, 2 এর নিচে দেখো কত আছে, অর্থাৎ 5 ভাগের 2 ভাগ, এটিকে আমরা গুণ করব এর হর দ্বারা, অর্থাৎ আগের ভগ্নাংশের হর 10 দ্বারা, তাহলে দেখো কিন্তু আমাদের সমহর তৈরি হয়ে গেল। তাহলে এখানে 10 দুগুণ কত? 20, আর এখানে হচ্ছে কত? 5 10 50। সমহর কিন্তু তৈরি হয়ে গেল। একটা বিষয় খেয়াল করো, এটাকে কিন্তু আরেকটি উপায়ও করা যায়। যেমন আমরা যদি প্রথম ভগ্নাংশটিকে দেখি, প্রথম ভগ্নাংশটি কত? আমাদের আছে 10 ভাগের 3 ভাগ। এই 10 ভাগের 3 ভাগকে আমাদের দেখো কোনো পরিবর্তন না করেও আমরা সমহর করতে পারি। তাহলে এটা আমি ঠিক রাখলাম। এবং দেখো 2 ভাগের কত আছে? 5 ভাগের আছে 2 ভাগ। এটিকে যদি আমরা হর মিলাতে চাই, তাহলে 5কে কত দ্বারা গুণ করলে আমি হর সমান পাবো? 2 দ্বারা। তাহলে এখানে কিন্তু আমি ইচ্ছা করলে এটাকেও 2 দ্বারা গুণ করতে পারি। তাহলে 2 দিয়ে গুণ করলে দেখো এখানে হলো 4, এখানে হলো 5 দুগুণ 10। দেখো আমার কিন্তু হর কিন্তু সমহর হয়ে গেছে। তাহলে এভাবেও কিন্তু আমরা সমহর করে কোনটি বড় কোনটি ছোট লব দেখে কিন্তু চিহ্নিত করতে পারবো। তো তোমাদের যেভাবে ভালো লাগে তোমরা সেভাবেই করতে পারবে। এটি তোমাদের অনেকটা ইচ্ছার উপর নির্ভর করবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমরা তোমাদের কাজগুলি করে নিয়ে আসবে। আমরা
এবার তোমাদের জন্য আমি বাড়ির কাজ দিলাম। তোমাদের বাড়ির কাজটি হচ্ছে, তোমাদের পাঠ্যবইটি আছে 4 নম্বরে, নিচের মিশ্র ভগ্নাংশগুলোকে কাগজের গ্রিড এঁকে প্রকৃত ভগ্নাংশে প্রকাশ করো। তোমরা এই ভগ্নাংশগুলোকে, মিশ্র ভগ্নাংশগুলোকে প্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে আগামী সেশনে জমা দেবে। এবং আগামী সেশনে তোমাদের জন্য রয়েছে ভগ্নাংশের যোগ এবং বিয়োগ। আমরা তোমাদেরকে আগামী সেশনে ভগ্নাংশের যোগ এবং বিয়োগের ধারণা দেব, সেই প্রত্যাশা রেখে তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের সেশন এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।